তৈরি হওয়ার মাত্র 1 মাসের মধ্যেই ভাঙলো সেতু। উত্তর সিকিমে তিস্তার উপরে ভাঙলো সেতু। ভাঙলো সংকলং জঙ্গুর যে যোগাযোগকারী সেই সেতু ভেঙে গিয়েছে তৈরির মাত্র 1 মাসের মধ্যেই। সেতুটি মঙ্গন এবং চুংথাংয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করত। 2023-এর বন্যায় প্রথম ভেঙে পড়েছিল সেতুটি। সংস্কারের পর 1 জানুয়ারি সেতু খোলা হয়, আর তারই 1 মাস কাটতে না কাটতে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তৈরি হওয়ার মাত্র 1 মাসের মধ্যে আবার ভাঙলো সেতু। উত্তর সিকিমে তিস্তার উপরে ভাঙলো সেতু। ভাঙলো সংকলং এবং জঙ্গুর যোগাযোগকারী যে সেতু। আমরা ক্রস করলাম আর এই ব্রিজটা ভেঙে পড়ে গেল পুরো চোখের সামনে। আমরা জাস্ট ক্রস করলাম আর এই ব্রিজটা ভেঙে পড়ে গেল পুরো চোখের সামনে। আমরা জাস্ট ক্রস করলাম আর রাজ্য জুড়ে বারবার দুর্নীতির অভিযোগ, আর আবাস দুর্নীতি এর নতুন কথা কি? এবার আবাসিক কাটমানি নেয়ার অভিযোগ কোথায়? না মালদা চাঁচলের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালক, তার বিরুদ্ধে কাটমানি নেয়ার অভিযোগ উঠে আসছে। যদিও সেই অভিযোগ মানতে চাইছে না অভিযুক্ত। যখনই বিষয়টি সামনে এসেছে তখন তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। তৈমরুল বলছে যে টাকা দিতে হবে, তো আমি বলছি কত টাকা? বলছে 6000 টাকা। তো আমি টাকা দিতে পারিনি, সেই জন্য আমার কামটা করেনি। এ যেন ফেলো করি মাখো তেলের মতো ব্যাপার। হাতে টাকা গুঁজে দিলেই মুশকিল আসান, পকেটে কাটমানি ঢুকলেই উঠে যাবে নাম। আবাস যোজনায় এমন ভুরি ভুরি অভিযোগ। এবার এই ছবি মালদার চাঁচলের 2 নম্বর ব্লকের জিয়াগাছি গ্রামে। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালক ইমরুলই নাকি দুর্নীতির হোতা। শাসক দলের লোক না হলেই তালিকা থেকে নাম ঘ্যাচাংফু। ইমরুল ওই বাড়ির জন্য কাগজ জমা দিয়েছিল, তো আমার কাগজটা দিয়ে পেঠা দিলাম, তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে তোমার হবে না। তো আমি বলছি কেন? তো বলছে তুমি আমার পার্টি করে না, তাই তারা তৃণমূল করে। টাকা দিতে পারেনি এক গরিব মানুষ, তবে টাকা দিয়েছিলেন আরেক আবেদনকারী, কিন্তু শিকে ছেড়েনি তার ভাগ্যেও। আপনারা কি টাকা দিয়েছেন? হ্যাঁ স্যার, আমরা টাকা দিয়েছিলাম ঘরের। কত টাকা? 30,000 টাকা দিয়েছিলাম। ঘর হলো না, ঘর আসেনি। তারপরে আর কত চাইছেন? আরো 4000 যাওয়া ছিল, মানে 20,000। যার বিরুদ্ধে এমন অভিযোগ, সেই গাড়ি চালকের সাফাই সবটাই নাকি ষড়যন্ত্র। সমস্ত কিছু ষড়যন্ত্র। টাকা চাইলেন? টাকা চাইনি, কেউ প্রমাণই করতে পারবে না। দুর্নীতি কাঁটায় শাসক দল বিদ্ধ হতেই তেড়ে ফুড়ে আক্রমণে নেমেছে বিজেপি কংগ্রেস। ড্রাইভারটার ওপরের মাথাটা কে আছে? মাথাতে কে বসে আছে যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে? সাধারণ মানুষ বিভিন্ন নেতাকর্মীর কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে। এই ঘটনায় প্রকাশ্যে সামনে আসতেই রীতিমতো চাঁচল মহকুমা শাসক এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নদিয়ার রথতলায় বিস্ফোরণ স্থল পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিধায়ক অম্বিকা রায়, বঙ্কিম ঘোষ এবং অসীম সরকার। যে সমস্ত পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই স্বজনহারা 4 জন পরিবারের হাতে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি। তার সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটের বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। বেআইনি বাজি কারখানা কিভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, তাই রানাঘাট পুলিশ এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। রামপুরহাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সম্ভবত হায়দ্রাবাদ থেকে তারা ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাচ্ছিল লরিটি, আর ঠিক তখনই পাকড়াও করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এরা প্রত্যেকেই তেলেঙ্গানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, এমনকি পাওয়া যায়নি কোনো ব্যাচ নাম্বারও। তাই এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। হিসাবে নলহাটি রামপুরহাট এলাকাতে নলহাটির এমএলএ এবং তার ভাই পিন্টু সিনহার, যিনি নলহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,
তার নাম যুক্ত হয়েছিল, তো এখনো পর্যন্ত এদের কাউকে অ্যারেস্ট করা হলো না। এই ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছে। পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনো ছেড়ে রেখেছে। দাবি করব কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। দেখুন, ওইদিকে মোরাবাই নলহাটি অঞ্চলে বেশ কিছু পাথরের খাদান চলে এবং সেখানে অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বেআইনি অ্যামোনিয়াম নাইট্রেট, যেগুলো এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার হয় খাদানগুলোতে, সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অন্য রাজ্য থেকে, এমনকি ঝাড়খণ্ড থেকেও তারা সেগুলো আসে এবং সেখানে তারা সাপ্লাই করে। পুলিশ সক্রিয় আছে, প্রশাসন সক্রিয় আছে বলে প্রায় দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে এবং পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। কখনো রাজ্যবাসী নিরাপত্তা, আবার কখনো বা রাজ্যবাসীর নাগরিক পরিষেবা নিয়ে উঠে আসে একাধিক প্রশ্ন। আত্রেই নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর এবার তার মেরামতির কাজ শুরু হয়েছে জোর কদমে। বালির বস্তা দিয়ে চলছে ভাঙন রোধের কাজ। স্থানীয় বাসিন্দারা বলছে, যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বর্ষাকালে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই রাজ্যে সেন্ট্রাল ডিজাইন টিমের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে। পরিস্থিতি তারা সরেজমিনে খতিয়ে দেখছে। রবিবার রাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আত্রাই নদী সংলগ্ন বাঁধ ভাঙতে শুরু করেছে। গতকাল থেকেই জলের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য বস্তায় বালি ফেলা হচ্ছে আত্রাই নদীতে। সোমবার থেকে চলছে বাঁধ মেরামতি। বালির বস্তা দিয়ে ধসে যাওয়া এলাকার ভাঙন রোধের চেষ্টা শুরু হয়েছে। তবে শুকা মৌসুম বলে রেহাই, বর্ষায় এই বিপত্তি হলে এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে বলে আশঙ্কা স্থানীয়দের। পুরোদমে কাজ চলছে। হ্যাঁ, পুরোদমে বলতে বস্তার কাজগুলো চলছে। বস্তা দিয়ে আটকানোর চেষ্টা চলছে। জলটাকে আটকাচ্ছে। শীতের সময় হয়েছে তো অতটা ক্ষতি হয়নি, কিন্তু সাপোজ যদি বর্ষার সময় হতো জলের প্রকোপটা আরও বাড়তো, তো এই সাইডে গোড়াটা দেখুন পাশে যে বাড়িগুলো আছে তাদের ক্ষতি হতে পারে। তো বর্ষা আসছে, তার আগে যেন কাজটা কমপ্লিট করে দেয়, সেদিকে নজর রাখলে ভালো হয়। তৈরির কয়েক বছরের মধ্যেই বাঁধের এই হাল। নির্মাণের সময় কি ত্রুটি ছিল, নাকি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের জেরেই এই ঘটনা? যারা আধিকারিকরা তারা কিন্তু প্রতিনিয়ত এখানে রয়েছেন এবং এই কাজের উপর নজরদারি চালাচ্ছেন কত দ্রুততার সঙ্গে, কারণ সামনে বর্ষা রয়েছে, তার আগে দ্রুত এই বাঁধ মেরামতি যাতে করা যায় সেদিকে কিন্তু তারা নজর রেখেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন মৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।